এখন মায়া লাগতেছে বাচ্চু ভাইয়ের জন্য, আর সামগ্রিকভাবে মায়া লাগে তারেক রহমানের জন্য। মায়াই লাগে এদের জন্য, আর অসহায়ত্ব দেখি। আমি ঘটনাটা বলি, বাচ্চু ভাই স্থানীয় প্রশাসন বুঝেন। বাচ্চু ভাই, আপনি আমাকে বলেন, একটা সিটি কর্পোরেশনে জনগণের সেবা দিতে হলে কার গুরুত্ব বেশি, কাউন্সিলরের নাকি মেয়রের? কাউন্সিলরের গুরুত্ব বেশি। কাউন্সিলর তো একদম ঘরের কাছে থাকে। তাহলে কাউন্সিলর পদগুলি কি করবেন? সবগুলি কাউন্সিলর পদে কিন্তু সরকারি কর্মকর্তারা বসে আছে, কারণ নাই তো, ফাঁকা তো, ফাঁকা তাদের বাসায় রাখছে। এক একটা কাউন্সিলর হাতে 21টা করে কাজ আছে, জনগণের কাজ 21টা। ক্যারেক্টার সার্টিফিকেট, আপনার ওই যে আপনার করা, জন্ম মৃত্যুর তমুক দেওয়া, তো সেখানে কাকে বসাইছেন আপনি? কাউকে বসান নাই। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, অত দূর যাবো না আমি। বিএনপির 31 দফা আছে না, 31 দফা বাদ দেন, ওটা 31 দফা তারা পরে বাস্তবায়ন করবে। এই নির্বাচনের আগে ওনারা একটা ইশতেহার দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছেন। এই ইশতেহারে স্থানীয় শক্তিশালী স্থানীয় প্রশাসন গঠন, এই যে আমার হাতে আছে, আমি আপনাকে পড়ে শোনাই। সব পড়বো না, আমি একটা জায়গায় খেল পড়বো, তাহলে একটা বাক্য পড়বো। মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশে পদ শূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। এটা বিএনপির নির্বাচনী ইশতেহার, এবং বিএনপি ক্ষমতায় এসে প্রথমে এই ইশতেহারটা ভঙ্গ করছে। কেউ কি মারা গেছে, মৃত্যুজনিত কারণ হয়েছে, আদালতে আদেশে গেছে, যায় নাই, নির্বাহী আদেশে পদগুলো শূন্য হয়েছে। তো বিএনপি এখন আমি একেবারে নিশ্চিত, আপনাকে আমি একেবারে নিশ্চিত তারেক রহমান সেটা জানে না। আমি কিছু খবর নিয়ে বলতেছি, ওনাকে এটা জানানো হয় নাই।